খোলা বক্ষ, নেই কোনো অন্তর্বাস, নগ্ন শরীরে নেটের পোশাক জড়িয়ে কানের মঞ্চে আলিয়া, ছবি ঘিরে তুমুল চর্চা। অপরদিকে ফের বিতর্কে জড়ালেন জাহ্নবী কপূর, জানাবো আপনাদের। প্রথমে আসা যাক আলিয়ার কাছে। চলতি বছরে কানের লাল গালিচায় অভিষেক করেছেন বলিউডের এক ঝাঁক তারকা। তালিকায় রয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাট, কিয়ারা আডবাণীর মতো আরও অনেকে। কানের শেষ দিনের অনুষ্ঠানে লাক্সারি ফ্যাশন সংস্থার গুচির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর আলিয়া ভাট তার পোশাক দিয়ে গোটা নেটমহলের চোখ ধাঁধিয়ে দিয়েছেন। গুচির ডিজাইন করা 3 পিস ড্রেসে অভিনেত্রীর লুক ছিল এক কথায় নজর কাড়া। নিখুঁত কাজ করা ওই পোশাকের টপটি দেখে প্রথম কয়েক সেকেন্ড তো ঘাবড়ে গিয়েছিলেন ভক্তরা। নেটের বিকিনি টপে উন্মুক্ত বক্ষ নিয়ে বিশ্বমঞ্চে হাজির হয়েছেন আলিয়া ভাট। খোলা বক্ষ, নেই কোনো অন্তর্বাস। তবে কানের লাল গালিচা থেকে ছড়িয়ে পড়া নায়িকার ছবি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে নেটের বিকিনি টপের মধ্যে নায়িকার চামড়ার রঙের শুষ্ক কাপড় লাগানো রয়েছে, যা এক ঝলক দেখে বোঝা মুশকিল। অপরদিকে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নজর কেড়েছিলেন জাহ্নবী কপূর। নিজের ছবি হোমবাউডের প্রদর্শনীতে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে এক সাক্ষাৎকারে তার চরিত্র সুধাকে নিয়ে কথা বলতে গিয়ে টেনে আনেন আহমেদকর প্রসঙ্গ। সেখানে বি.আর. আহমেদকর নিয়ে মন্তব্য করে ফের বিপাকে অভিনেত্রী। জাহ্নবীর বক্তব্য, আহমেদকর সমাজের জন্য যা কিছু করেছেন সবটাই তিনি সমর্থন করেন। এরপরেই অভিনেত্রীর দিকে ধেয়ে আসতে থাকে কটাক্ষ। প্রশ্ন উঠতে থাকে, সত্যি কতটা আহমেদকর সম্পর্কে জানেন জাহ্নবী? হোমবাউন্ড ছবিতে সুধা চরিত্রটি আহমেদকরের সমর্থক। বাস্তবে আহমেদকরের রাজনৈতিক আদর্শ তিনি নিজেও সমর্থন করেন বলে জানান জাহ্নবী। অভিনেত্রী বলেন, আহমেদকর সমাজে এত কিছুর পক্ষে কথা বলেছেন এবং লড়াই করেছেন, সেগুলির সমর্থন করি আমি। তাকে কিছু কারণের জন্য এভাবে সম্মান করা হয়। এই চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে আহমেদকরকে আরো ভালোভাবে বুঝেছেন বলে জানিয়েছেন তিনি। জাহ্নবীর এই মন্তব্য শুনে নেট নাগরিকদের দাবি, আহমেদকরকে ভালোভাবে চেনেনি না জাহ্নবী। এক নিন্দুক বলেছেন, কত কিছুই বললেন জাহ্নবী, কিন্তু কিছুই স্পষ্ট করে বলতে পারলেন না। হোমবাউন্ড ছবিতে অভিনয় করার পরে রাজনীতিতেও আগ্রহী হয়েছেন জাহ্নবী। এই ছবিতে জাহ্নবীর চরিত্রের নাম সুধা। সেই চরিত্র হয়ে উঠতেও সাহায্য করেছেন পরিচালক নীরজ ঘেওয়ান। পরিচালকের জন্যই রাজনীতি নিয়ে তিনি নতুন করে ভাবছেন বলেও জানান।